রাজ্যে কাজে গিয়ে বাংলায় কথা বলায় উত্তর চব্বিশ পরগনার গোপালনগরের এক মহিলা পুলিশি হেনস্থার শিকার হয়েছেন। খাপড়াপোতা আলকালিপুরের বাসিন্দা পারভিনা বিবি সপ্তাহ দুয়েক আগে মুম্বাইতে পরিচারিকার কাজ নিয়ে যান, কিন্তু বাংলায় কথা বলায় মুম্বাই পুলিশ তাকে বাংলাদেশি সন্দেহে আটক করে। পরে গোপালনগর থানার পুলিশ তার বাড়ি গিয়ে সমস্ত নথিপত্র দেখার পর পারভিনাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। উল্লেখ্য, এর আগে মুম্বাইতে গোপালনগরের আকাইপুরের এক যুবককেও বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করেছিল পুলিশ। এদিকে মহারাষ্ট্রের নাসিকে পরিযায়ী শ্রমিকদের কাজে গিয়ে বাড়ি ফেরার পথে নদিয়ার শান্তিপুরের ভোলাডাঙ্গা এলাকার 46 বছরের সৈফুল শেখ নিখোঁজ হয়ে গেছেন। গত 21শে জুলাই তিনি তার এলাকারই সারিফুল নামে এক যুবকের সঙ্গে বাড়ি ফিরেছিলেন বলে পরিবারের দাবি। ওই যুবক ফিরে এলেও গত 4 দিন ধরে সাইফুলের কোনো খোঁজ নেই। শান্তিপুর থানার পুলিশ জানিয়েছে তারা টাটানগর স্টেশনে একবার নেমেছিল। এ রাজ্যের শ্রমিকরা ভিন রাজ্যে কাজে গিয়ে হেনস্থার শিকার হলে রাজ্য পুলিশ তাদের পাশে দাঁড়াবে, এজন্য একটি বিশেষ হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। 9147727666 নম্বরে ফোন করে পরিযায়ী শ্রমিকরা নিজেদের সমস্যা বা অভিযোগ জানাতে পারবেন। এখানে নিজের নাম, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য লিখে মেসেজ পাঠালেই তা যাচাই করে রাজ্য প্রশাসন সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে যোগাযোগ করে যথোপযুক্ত ব্যবস্থা নেবে। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বিভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া বাংলার শ্রমিক বা নাগরিকেরা সমস্যায় পড়ছেন বলে অভিযোগ, কিন্তু সেই সমস্যার কথা জানাতে তারা কোথায় যোগাযোগ করবেন সে সম্পর্কে অনেকের স্পষ্ট ধারণা নেই। সে কারণেই এই উদ্যোগ। এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ সমস্যায় পড়লে প্রথমে স্থানীয় থানায় জানানো উচিত, পাশাপাশি জেলা কন্ট্রোল রুমেও যোগাযোগ করা যেতে পারে। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ মহকুমায় বাংলাদেশি জামাই ভারতে বিয়ে করে শাশুড়িকে মা পরিচয় দিয়ে ভারতের নাগরিক হয়েছে বলে অভিযোগ উঠেছে। জামাইয়ের নাম রেজাউল মন্ডল। বাংলাদেশের ঝিনাইদহ জেলার বাসিন্দা রেজাউল বার্তা ব্লকের আশারু গ্রাম পঞ্চায়েতের বাগি এলাকায় বিয়ে করে শাশুড়িকে মা বানিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে বলে অভিযোগ। সম্প্রতি রেজাউলের ছেলে ফিরোজকে নিয়ে একটি তদন্তে নেমে পুলিশ সত্যি ঘটনা জানতে পারে। কলকাতায় নতুন বিজ্ঞাপন নীতি এনেছে পুরসভা। পশ্চিমবঙ্গ সরকার পুরসভার এই নয়া বিজ্ঞাপন নীতির অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফেরহাদ হাকিম। পুর ভবনে গতকাল মেয়র ফেরহাদ হাকিম বলেন, শহরের সব স্থায়ী হোর্ডিং এর ক্ষেত্রে কিউআর কোড বাধ্যতামূলক করা হয়েছে। অস্থায়ী হোর্ডিং এর ক্ষেত্রেও পুরসভার অনুমোদন নিতে হবে ও কিউআর কোড এক্ষেত্রেও বাধ্যতামূলক থাকবে। থিয়েটার রোড, পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিটে কোনো অস্থায়ী হোর্ডিং বা প্রাইভেট হোর্ডিং লাগানো যাবে না বলে জানিয়েছেন ফেরহাদ। কলকাতা পুরসভার এই নতুন বিজ্ঞাপন নীতি অনুযায়ী শহরের প্রধান ক্রসিং এর 15 মিটারের মধ্যে বিজ্ঞাপনের হোর্ডিং লাগানো যাবে না। পাশাপাশি পরিবেশ বান্ধব ব্যানার ও হোর্ডিং এর উপরে জোর দেওয়া হয়েছে। এছাড়া মেট্রো সহ অন্যান্য সংস্থা বিজ্ঞাপন থেকে যা আয় করবে এবার থেকে তার 50% অধিকার থাকবে কলকাতা পুরসভার। এদিকে পুরসভার অধিবেশনে এবার থেকে বাংলা ভাষাতেই প্রশ্নোত্তর পর্ব চালানো হবে। গতকাল পুর ভবনে এই নির্দেশ জারি করেন কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়। পরবর্তী অধিবেশনের আগে সমস্ত ওয়ার্ডের কাউন্সিলরদের এ বিষয়ে নির্দেশ পাঠানো হবে বলে তিনি জানান। উল্লেখ্য, গতকাল পুরসভার অধিবেশনে 49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা ব্যানার্জি ইংরেজিতে প্রশ্ন রেখেছিলেন, তার প্রেক্ষিতেই কলকাতা পুরসভা এই সিদ্ধান্ত নিয়েছে। আজ বিশ্ব ম্যানগ্রোভ দিবস। এই উপলক্ষে কলকাতার বিড়লা কারিগরি ও শিল্প সংগ্রহশালা এবং সুন্দরবনের কয়েকটি জায়গায় বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্রের সঙ্গে ম্যানগ্রোভ অরণ্যের গুরুত্ব জনমানসে তুলে ধরতে ইউনেস্কো 2015 সালে প্রথম এই দিনটি উদযাপনের কথা ঘোষণা করে। আলিপুর চিড়িয়াখানায় পশুর সংখ্যায় গরমিলের অভিযোগে বন দফতর বিভাগীয় তদন্ত শুরু করেছে। বিধানসভায় গতকাল বন মহোৎসবের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বনমন্ত্রী বীরবাহা হাসদা এই কথা জানিয়েছেন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সৃষ্ট নিম্নচাপ আরো পশ্চিম উত্তর পশ্চিমে ঝাড়খণ্ড এবং সংলগ্ন ছত্তিশগড়ের দিকে অগ্রসর হয়েছে। এর প্রভাবে আজ পুরুলিয়া, বাঁকুড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। গঙ্গাসাগরে তলিয়ে যাওয়া পুণ্যার্থীর মৃতদেহ উদ্ধার করল প্রশাসন। বৃহস্পতিবার উত্তরপ্রদেশ থেকে আসা একদল পুণ্যার্থী পুজো দেওয়ার আগে প্রশাসনের নজর এড়িয়ে সমুদ্রে স্নান করতে নেমেছিলেন। সমুদ্র উত্তাল থাকায় তলিয়ে গিয়েছিলেন সন্দীপ গৌর নামে ওই যুবক। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার সারিঙ্গাবাদ এলাকায় এক বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হলে চাঞ্চল্য ছড়ায়। বিজলি ঘোষ নামে বছর 80 ওই বৃদ্ধার বাড়ি থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখে প্রতিবেশীরা পুলিশ ও দমকলে খবর দেয়। দরজা ভেঙে খাটের মধ্যে বৃদ্ধার জ্বলন্ত দেহ উদ্ধার হয়। স্থানীয় সংবাদ শেষ হলো। পরবর্তী খবর 12টা বেজে 30 মিনিটে।